অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কেউ কিছু মনে করবেন না। অনেকে মনে করেন আমি সবার পিছে লাগি, সবার পিছে আঙুল দিই। ভাই ওইটাই আমার কাজ। আঙুল দেওয়ার লোক আছে জন্য আপনারা সোজা থাকেন, না থাকলে তো সোজা থাকবেন না। আমার সাথে কারো কোনো কিন্তু ভাই আপনাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নাই, কোনো শত্রুতা নাই, হ্যাঁ, আর কোনো ঈর্ষাও নাই। প্রফেসর ইউনূস নিজে জানেন আমি কি করি, উনি জানেন। হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করে নিয়েন আপনারা। হ্যাঁ, তাই ওনার কাছে শুনে নিয়েন যে আমার আদৌ আপনাদেরকে ঈর্ষা করার কোনো কারণ আছে কিনা, বুঝছেন? যাই হোক, জুলাই আগস্ট 2024 একটা বিপ্লব হয়েছে। বিপ্লবে বিজয়ীরা সরকার গঠন করছে। এই সরকারে যারা আছে তারা সবাই কি আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল? এই আন্দোলনের স্পিরিটের সাথে অ্যালাইন্ড? এই যে দেখেন ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন মাত্র 11 দিন আগে কি বলছিল যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে, সব খারাপ, উনি ভালো। শুনেন, উনার মুখে শুনেন। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউই দেয় না, এবং উনি ওনার আশেপাশে যারা আছেন, হয়তো আমি বললে ঠিক হবে না, আমার যা মনে হয় যে তারা কোনোভাবেই ওনাকে কোনো সঠিক তথ্য দিতে চান না। তো উনি আসছেন এই তত্ত্বাবধায়ক সরকারে, তো উনি কি হাসিনার কোনো দোষ দেখতে পারবেন? হাসিনার বিচার করতে পারবেন? তো হাসিনা যদি বিচার করতে পারবেন তখন তো বলতে পারলেন না কেন? আর তখন বলার যখন সাহস ছিল না, এখন আসছেন কেন? ওই তো বুঝ শুনছি উনারে নাকি আর্মি ঢুকাইছে, আর্মির কোটায় আসছেন উনি। আচ্ছা, এই যে দেখেন শারমিন মোর্শেদ খান, সারোয়ার মোর্শেদের মেয়ে, সে তো জয় বাংলার লোক, আওয়ামী অ্যাক্টিভিস্ট হিসেবে তার শুরু। মুক্তির গান দেখছেন না? এই যে এই মহিলা, উনি শারমিন মোর্শেদ। দেখেন ওই সময় স্মৃতিচারণ করতেছে জয় বাংলার গান দিয়া। গানটা শোনান, রিটেশ সাহেব না শোনান। বোমারু বিমান মেশিন গান তুচ্ছ করে কামান, কদম কদম এগিয়ে চলেছে গাহি বাংলার গান, জয় বাংলার গান। আর এই যে ডামি ইলেকশনের আগে সে কইতেছে যে আমাদের ইলেকশন কমিশনের আর সরকারের ঢালাও সমালোচনা করা উচিত না। ওনার নিজের মুখে শুনেন, শুনুন। দেখুন, আমার খারাপ লাগছে কোন জিনিসটা জানেন? ওরা যাই করছে সেটাকেই আমরা সমালোচনা করছি, এটাও কিন্তু একটু দুঃখজনক। ইসি যা করছে, হ্যাঁ আচ্ছা, ইসি যা করছে বা সরকার যা করছে, আমরা প্রতিটা জিনিসই তো একটা সমালোচনার চোখ দিয়ে দেখছি, এবং সেটাও কিন্তু একদিক দিয়ে দুঃখজনক। আর এই যে বিধানচন্দ্র রায়, উনি ছাত্র ইউনিয়ন করতেন, আমাদের খুবই ঘনিষ্ঠ, আমাদের বড় ভাই, এখন আওয়ামী লীগ করেন, প্রগতি লেখক সংঘ করতেন, জাতীয় মনোরোগ ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। ওনারা তো এমনি এমনি হাসিনা পরিচালক বানায় নাই, তাই না? এটা তো উনি তো ইন্ডিয়া কোটায় আসছেন। যাই হোক, ও কিন্তু লেখালেখি করেন, বেশ কিছু ভালো বই লিখছেন দর্শন নিয়ে, বিশেষ করে ফ্রয়েড নিয়ে ওনার ভালো লেখা আছে। কিন্তু ওই যে কমিউনিস্ট কুরকুরে নিয়ে আসছেন না, সিপিবিতেও ছিলেন। তাই একটা বইয়ের নাম হচ্ছে যে দান্দিক বস্তুবাদের আলোকে ফ্রয়েড, এরকম আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা মনে নাই এইরকমই নাম হবে আর কি। পড়তে গেছিলাম, পড়তে পারিনি, ভালো লাগে নাই আর কি, কিছু হয় নাই। যাই হোক, উনি বীরঞ্জন রায় নামে লেখেন, ভালো মানুষ, কিন্তু উনি খুবই ভালো মানুষ, লেখাপড়া করা মানুষ, আমাকে অনেক স্নেহ করতেন। এখন করেন কিনা জানি না। খুবই সফট মানুষ, খুবই নরম মানুষ, খুবই নরম করে কথা বলেন, কিন্তু চেতনা শিবিরের লোক। এই তো 3 জন খাস চেতনা শিবিরের লোক দেখাই দিলাম, ঢুকাইলেন তো কোন যুক্তিতে? আবার দেখেন আসিফ নজরুল ভাই, রেজওয়ানা হাসান, আসিফ নজরুল ভাই আমার কিন্তু ঝাড়ছে, আমি রেজওয়ানা হাসানের কবে নাকি ঝাড়ছিলাম। যাই হোক, মাইন্ড করেন না আবার। শুভ্র ভাই, হাসান আরিফ, 4 জনই তো আইনজীবী, 16 জনের মধ্যে 4 জন হচ্ছেন আইনজীবী, 25%, ডিসপ্রপোর্শনেটলি হাই। ডাইভার্সিটি আছে, কোনো ডাইভার্সিটি নাই। তো এটা কি হয়েছে? প্রফেসর ইউনূস তো ডাইভার্সিটির লোক, আর এইখানে কোনো ডাইভার্সিটি নাই। উনার মন্ত্রিসভায়, উনার উপদেষ্টা মন্ডলীতে ডাইভার্সিটি নাই, 4 জন আইনজীবী। তো ওনাদের প্রফেশনাল এক্সপার্টাইজ কিভাবে কাজে লাগবে? 4 জন আইনজীবীকে নিয়ে কি করবেন? 4 জন যদি 4 প্রফেশনাল এক্সপার্টাইজার হইতো তাহলে ডাইভার্সিটি থাকতো না, এটা সমৃদ্ধ হইতো না উপদেষ্টা পরিষদ। এটা বড় উইকনেস কিন্তু এই উপদেষ্টা পরিষদে। যাই হোক, আসিফ নজরুল ভাই বলছিলেন যে আপনারা খুশি হবেন এই সরকার দেখে। ভাই, এইটা কি এটা সিনেমা আছে? নায়ক নায়িকারা দেখে পাবলিকের অর্গাজম হবে? এটা হাইলি পলিটিক্যাল একটা ফরমেশন, অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে পাওয়া একটা রাজনৈতিক পরিবর্তনের স্পিরিটেড ফিজিক্যাল এমবডিমেন্ট। সেটা কি হয়েছে? আমি উত্তর দিব না, আমি এখানে জাজমেন্ট করব না। আপনি আপনাদের এই যে নিউজগুলোর নিচে যেগুলো আসে পত্রিকায়, তার কমেন্ট বক্সগুলো পড়েন, তাহলে বুঝবেন কতটুকু পূরণ হয়েছে এই উপদেষ্টা পরিষদে। অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে। আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে। এটার জন্য আমি অভিনন্দন জানাই। এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে। এই এক্সারসাইজটা খুব ভালো হয়েছে। এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে। এরপরেও সব সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পূর্ণ সমর্থন আর সহযোগিতা থাকবে। এইটা মনে করেন না যে আমরা বেশিং করবো, আন্দাজে আমরা আপনাদের সমালোচনা করবো, তা না। আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব, অব্যাহত থাকবে। আপনাদের বিরোধী দল থাকার দরকার আছে না, আমাদেরকে ধরে নেন না বিরোধী দল, দেখবেন মাঝে মাঝে কি 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 কইতেছি আপনাদের নিয়ে। লক্ষ্য একটাই,
বাংলাদেশের নাগরিকদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার আবার তাদের হাতে ফিরে দেওয়ার, সেইটা আমরা একসাথেই দেব। আপনারা সরকারে থেকে দেবেন, আমরা সরকারের বাইরে থেকে দেব। আমরা আপনাদের সমালোচনা করব, আপনারা যেন সঠিক রাস্তায় থাকেন, আপনারা যেন দানব হইয়া না ওঠেন, আপনারা যেন নিজেদেরকে মেলা কিছু বহুত কিছু তালেবর সবার চেয়ে বেশি বোঝেন, এটা যেন না মনে করেন। যাই হোক, আপনাদের শুভকামনা করি, আপনাদের বিজয় কামনা করি এবং আপনাদের নেতৃত্বেই আমরা আছি। ইনকিলাব জিন্দাবাদ।